প্রিয় দর্শক বন্ধুরা, আমরা যখন ইউটিউবে কাজ করি আমাদের চ্যানেলে ভিউজ কিন্তু সবসময় জন্য বাড়ে না। অনেক সময় দেখতে পাই যে কারণে বা অকারণে আমাদের চ্যানেলে ভিউজ কিন্তু নিচের দিকে চলে আসে, অর্থাৎ আমাদের ভিউজ ডাউন হয়ে যায়। তো আজকে ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে কি কি কারণে আমাদের চ্যানেলের ভিউজগুলো ডাউন হতে পারে। আমি অ্যানালাইসিস করে 5টি কারণ বের করেছি যে 5টি কারণে আপনার চ্যানেলে ভিউজ কমে যেতে পারে। আপনার চ্যানেলে যদি কোনো কারণবশত হঠাৎ করে ভিউজ কমে যায় কোনো কারণ ছাড়াই, আপনি একটু লক্ষ্য করে দেখবেন এই 5টি কারণগুলোর মধ্যে হয়তোবা কোনো একটি কারণে আপনার চ্যানেলের ভিউজ ড্রপ করেছে। তো প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে চ্যানেলের নিশ অনুযায়ী বা নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড না করা। বন্ধুরা, আমরা যখন ইউটিউবে একটি নির্দিষ্ট ক্যাটাগরি বা নির্দিষ্ট নিশ অনুযায়ী ভিডিও আপলোড করি, হঠাৎ করে সেই নিশের বাইরে যদি আমরা কোনো ভিডিও আপলোড করে দিই বা সেই নিশ থেকে একটু দূরে সরে এসে অন্য কোনো ক্যাটাগরি বা অন্য কোনো নিশের উপর ডিপেন্ড করে যদি আমরা ভিডিও আপলোড করা শুরু করে দিই, তখন কিন্তু আমাদের চ্যানেলের যে ভিউয়ার্সগুলো আছে, আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবারগুলো আছে, তারা কিন্তু আমাদের নতুন নিশের ভিডিওগুলো বা নতুন ক্যাটাগরিতে যে ভিডিওগুলো আমরা আপলোড করছি সেই ভিডিওগুলো দেখতে তারা ইন্টারেস্টেড নাও হতে পারে। কারণ তারা যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, তারা একটি নির্দিষ্ট নিশের ভিডিও আমরা আপলোড করি সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। কিন্তু সেই নিশকে ছেড়ে যখন আমরা অন্য নিশে বা অন্য ক্যাটাগরিতে ভিডিও আপলোড করব, তখন তারা আমাদের ভিডিও কিন্তু দেখতে নাও পারে। মনে করুন যে আপনি গেমিং ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করেন কিংবা কুকিং ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করেন। একটি কোথাও ঘুরতে গিয়েছেন, সেখানে একটি দর্শনীয় স্থান আপনি দেখেছেন, সেখান থেকে খুব সুন্দর একটি ব্লগ আপনি তৈরি করে ফেললেন। সেই দৃশ্যটি মনোরম যে জায়গাগুলো আছে সব কিছু ক্যাপচার করে আপনি একটি ভিডিও তৈরি করে ফেলেন, আপনার চ্যানেলে সেই ভিডিওটি আপনি আপলোড করে দিলেন। তো বন্ধুরা, আপনার চ্যানেলে কুকিং যে দর্শকগুলো আছে বা আপনি যদি গেমিং চ্যানেল করে থাকেন, তাহলে আপনার চ্যানেলে গেমিং ভিডিও দেখার যে দর্শকগুলো আছে তারা কিন্তু আপনার সেই ব্লগিং ভিডিও দেখতে পছন্দ করবে না। হয়তো বা কিউরিসিটির জন্য কয়েকজন আপনার ভিডিওতে ক্লিক করবে, কিন্তু আপনার ভিডিওকে কিন্তু তারা সম্পূর্ণ দেখবে না। কারণ তারা কিন্তু কুকিং ভিডিও কিংবা গেমিং ভিডিও দেখে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। সো ব্লগিং ভিডিও কিন্তু তারা পছন্দ করবে না। সো হঠাৎ করে যদি আপনি আপনার চ্যানেলের নিশকে পরিবর্তন করেন বা ক্যাটাগরিকে পরিবর্তন করেন, তাহলে আপনার চ্যানেলের ভিউজ কিন্তু ড্রপ করে যেতে পারে। দ্বিতীয় যে কারণটি আমি বলবো সেটা হচ্ছে দর্শকদের চাহিদা বিবেচনা না করে ভিডিও আপলোড করা। প্রিয় দর্শক বন্ধু, আপনি যখন ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করবেন, অবশ্যই আপনাকে দর্শক বন্ধুর চাহিদা মোতাবেক ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তারা কোন ক্যাটাগরি ভিডিও বেশি পরিমাণ পছন্দ করছে, কোন ক্যাটাগরি ভিডিওতে বেশি পজিটিভ কমেন্টস করছে, এই বিষয়গুলো আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে। যেহেতু দর্শক বন্ধুরাই আপনার চ্যানেলের জন্য সব কিছু, কারণ যেহেতু দর্শক বন্ধুরা আপনার ভিডিওকে পারে উপর দিকে নিয়ে যেতে, আবার দর্শক বন্ধুরা কিন্তু পারে আপনার ভিডিওকে ডাউন করতে। সো আপনাকে কিন্তু দর্শক বন্ধুদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। দর্শক বন্ধুরা কোন ধরনের ভিডিও পছন্দ করে সে বিষয়টা আপনি একটু অ্যানালাইসিস করুন, করে আপনি ইউটিউবে প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করুন, তাহলে দর্শক বন্ধুরা কিন্তু আপনার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকবে। আর যদি আপনি আপনার নিজে পছন্দের মতো ইউটিউবে প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতে থাকেন, দর্শকদের চাহিদাকে আপনি যদি মূল্যায়ন না করেন, তখন কিন্তু আপনার ভিউজ ড্রপ করে যাবে। বন্ধুরা, তৃতীয় যে কারণটি বলবো সেটি হচ্ছে ইউটিউবের প্ল্যাটফর্মে নিয়মিতভাবে ভিডিও আপলোড না করা। বন্ধুরা, ইউটিউব কিন্তু সবসময়ের জন্য কনসিস্টেন্সি চায়। আমরা যদি মনে করি যে আজকে একটি ভিডিও আপলোড করলাম, সেখান থেকে প্রচুর পরিমাণ ভিউজ আমি জেনারেট করতে পেরেছি, তো সেখান থেকে আমি করবো কি, হয়তো বা আমি 1 মাস পর বা 2 মাস পর একটি ভিডিও আপলোড করছি, তারপর 5 দিন পর একটি ভিডিও আপলোড করছি, মানে আমার যখন ইচ্ছা আছে যখন আমি ভিডিও আপলোড করছি। বন্ধুরা, এই কাজগুলো যদি করতে থাকি, তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওকে প্রমোট করবে না। কারণ ইউটিউব বুঝতে পারবে যে আপনি ইউটিউবে কাজ করার জন্য সিরিয়াস না। আর যখন আপনি ইউটিউবে কাজ করার জন্য সিরিয়াস হবেন না, নিয়মিতভাবে আপনি ভিডিও আপলোড করবেন না, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওর নোটিফিকেশন আপনার দর্শক বন্ধুদের কাছে আর পৌঁছাবে না, আপনার ভিডিও ইমপ্রেশনও বাড়াবে না, তখন কিন্তু অটোমেটিকভাবে আপনার ভিউজ ডাউন হয়ে যাবে। সো ইউটিউবের প্ল্যাটফর্মে আপনাকে সফল হতে হলে অবশ্যই নির্দিষ্ট কনসিস্টেন্সি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনাকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি মেনটেন করে নির্দিষ্ট সময় পর পরই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যখন তখন ইচ্ছা করে ভিডিও আপলোড করলে আপনি ইউটিউবের প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না। বন্ধুরা, চতুর্থ যে কারণটি বলবো সেটা হচ্ছে সঠিক সময় ভিডিও আপলোড না করা। বন্ধুরা, ইউটিউবের প্ল্যাটফর্মে আপনার দর্শক বন্ধুরা কোন সময় সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেই সময়টা আপনাকে দেখে নিতে হবে। সেই সময়টা অ্যানালাইসিস করে আপনারা ইউটিউবের প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করবেন। যদি সকাল 8টার সময় আপনার চ্যানেলের দর্শক বন্ধু বেশি অ্যাক্টিভ থাকে, তাহলে সকাল 8টার সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি রাত 10টার সময় অ্যাক্টিভ থাকে, তাহলে আপনাকে কিন্তু সেই সময় আপলোড করতে হবে। কারণ দর্শক বন্ধুরা যত বেশি অ্যাক্টিভ থাকবে, আপনার ভিডিওর নোটিফিকেশন কিন্তু তত বেশি তাদের কাছে পৌঁছে যাবে। আর যখন তাদের কাছে আপনার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে, তখন কিন্তু ইমিডিয়েটলি তারা আপনার ভিডিওগুলোকে দেখবে। আর যখন আপনার ভিডিওতে এরকম ইনিশিয়াল ভিউজের পরিমাণ বাড়তে থাকবে, ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিওকে আরও নতুন অনেক দর্শক বন্ধুর কাছে পৌঁছে দেবে। সেখান থেকে আপনি আরও বেশি ভিউজ কিন্তু গেইন করতে পারবেন। আর যে সময় আপনার দর্শক বন্ধুরা ইনঅ্যাক্টিভ থাকে, যে সময় আপনার দর্শক বন্ধুরা ইউটিউবের প্ল্যাটফর্মে থাকেই না, সেই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন, তখন কিন্তু আপনার চ্যানেলে সেই ইনিশিয়াল ভিউজ আপনি আর পাবেন না।
আর যখন ইনিশিয়াল ভিউজ পাবে না, আপনার ভিউজ কিন্তু ডাউন হয়ে যাবে। বন্ধুরা পঞ্চম যে কারণটি আমি বলবো সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক। বন্ধুরা অনেক সময় আমরা ভিউজ বাড়ানোর জন্য বা ভিডিও ইমপ্রেশন বাড়ানোর জন্য নিজের ভিডিওকে দেখতে থাকি, পাশাপাশি ফ্যামিলির আরও অনেক মোবাইল আছে যে মোবাইলগুলো নিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে থাকি। কিন্তু বন্ধুরা যখন আমরা ফ্যামিলি বা নিজের মোবাইল থেকে বা নিজের জিমেল অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিওগুলো বারবার করে দেখতে থাকবো, তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওগুলো আমি নিজেই দেখছি। আর এই ধরনের ভিউজকে কিন্তু ইউটিউব ইনভ্যালিড ক্লিকের আন্ডারে ফেলে দেবে। আর যখন ইনভ্যালিড ক্লিকের আন্ডারে ফেলে দেবে, তখন কিন্তু আমাদের যে ভিডিওগুলো আমরা দেখেছি আমাদের নিজের মোবাইল থেকে বা নিজের ফ্যামিলি মোবাইল থেকে, সেগুলো কিন্তু ইউটিউব আর কাউন্ট করবে না। আর তার পাশাপাশি ইউটিউব কিন্তু আমাদের ভিডিওকে অটোমেটিকভাবে যে প্রমোশনের কাজ করতো সেই প্রমোশনের কাজ কিন্তু আর করবে না। সো আমাদের ভিডিওর কিন্তু ভিউজ অনেক বেশি ডাউন হয়ে যাবে। সো বন্ধুরা আমি অ্যানালাইসিস করে 5টি কারণ বের করছি যে 5টি কারণে আমাদের চ্যানেলের হঠাৎ করে কিন্তু ভিউজ কমে যেতে পারে। তাছাড়া আরও বিভিন্ন কারণে আমাদের চ্যানেলের ভিউজ কমে যেতে পারে, তবে মূল কারণ হচ্ছে এই 5টি। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।